আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। যুক্তরাষ্ট্রের তৈরি ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল রাশিয়া। জাপানের কাছে $৩৬০ কোটি ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ব্রহ্মপুত্রের নদের উপর বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্পের ঘোষণা দিল চীন। প্রতিবাদ জানিয়েছে ভারত। কাশ্মীরে ভারতীয় ৪ সেনা সদস্য নিহত। ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিকল্প ইন্টারনেট সেবা ব্যবহার করছে মণিপুরবাসী। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ উদ্যোক্তারা, তবে চান সহায়ক পরিবেশ। সরকারের মেয়াদ ৪ বছর ও প্রধানমন্ত্রীর সর্বময় ক্ষমতা খবরের বিষয়ে নাগরিক কমিটির প্রস্তাব। তুরস্ক থেকে ট্রাঙ্ক কিনছে বাংলাদেশ, নজর রাখছে ভারত। ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করছে মণিপুরবাসী। মইজুকে উৎখাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিল ভারত সরকার। ভারত সফরে আসছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। আলোচনায় স্থান পাবে তিব্বতের চীনা ড্যাম। ২ দিনে ১৫০ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরায়েল। পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত। আবারও উত্তপ্ত মণিপুর। ইউক্রেনের দাবি ২০২৪ সালের যুদ্ধে এখন পর্যন্ত ৪ লাখের বেশি রুশ সেনা নিহত। ইসরায়েলকে আরও $৮০০ কোটি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব পাশ করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। সেনা প্রত্যাহারে ইসরায়েলকে চাপ দিন, যুক্তরাষ্ট্রকে বলল সিরিয়ার নেতা। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল সিরিয়ায় সামরিক সম্পদের উপর শত শত হামলা চালাচ্ছে। এছাড়া বাফার জোনে জড়ো করেছে অনেক সেনা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তেল আবিব। তবে ইসরায়েলের দাবি তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। এমন আবহে ইসরায়েলকে সীমান্ত থেকে বাফার জোন ও মাউন্ট হারমান থেকে সেনা প্রত্যাহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছে দেশটির নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল শারা। সিরিয়ার পুনর্গঠনের সব ধরনের সহায়তা দিবে তুরস্ক ও সৌদি আরব। সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিল সৌদি আরব ও তুরস্ক। সিরিয়ার বিদ্রোহী নেতার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ব্রিটিশ এমপিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লাদাখের ভূখণ্ড নিয়ে নতুন শহর ঘোষণা দিল চীন। নয়াদিল্লির প্রতিবাদ। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব রয়েছে বহুদিন থেকে। বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ এবার নিজেদের বলে দাবি করল চীন। চীন একাধিকবার এই সমস্ত অঞ্চলকে তাদের মানচিত্রে যুক্ত করেছে। বিভিন্ন সময়ে অঞ্চলের বড় অংশ দখল করেছে। এই অঞ্চল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশের ২টি নতুন প্রশাসনিক অঞ্চল কাউন্টি ঘোষণা করেছে চীনা সরকার। তবে বেজিং এর ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে বলে দাবি ও আপত্তি জানিয়েছে নয়াদিল্লি। এবার সাজার মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বড় আইনগত সংকট তৈরি হয়েছে। তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০০৬ সালে যৌন সম্পর্কের বিষয়টি গোপন রাখতে ঘুষ দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। এদিকে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণ নিয়ে তদন্তের ফল জানিয়েছে এফবিআই। একই দিন যুক্তরাষ্ট্রের আরও ২টি স্থানে বন্দুক হামলার ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। সাইবার ট্রাক বিস্ফোরণ নিয়ে এফবিআই তাদের তদন্তের ফলাফলে বলছে বিস্ফোরণটির সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। সাইবার ট্রাক চালক বিস্ফোরণের মধ্য দিয়ে আত্মহত্যা করেছেন, আর সেই চালক ছিলেন মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য ম্যাথিউ লিভন্সবার্গার। তিনি পিটিএসডিতে ভুগছিলেন। বিদায় বেলায় এবার ইরানে ভয়াবহ হামলা চালাতে চায় বাইডেন। ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে পশ্চিমা গোষ্ঠী, তাই তেহরানের উপর নিষেধাজ্ঞা সহ নানাভাবে ইরানকে চেপে ধরে রেখেছে তারা। এখন এক কদম এগিয়ে ইসরায়েল ও ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকাকে সঙ্গে নিয়ে হামলা চালাতে চায় বলে হুমকি দিয়ে আসছে নেতানিয়াহু। অভিভাবক যুক্তরাষ্ট্রের সম্মতি এবার পেয়েছে তারা। এদিকে আরও ২টি হাসপাতালকে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজার ২টি হাসপাতালকে হামলার হুমকি দিয়েছে। সেখান থেকে রোগী ও চিকিৎসকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। ৬,০০০ বন্দীকে মুক্ত করে দিল মিয়ানমারের জান্তা সরকার। শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি এখনো ঢাকা, বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবার পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দাত্তা নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ ভ্রমণের জন্য পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা দেশের বেশ কিছু অংশ ধ্বংস করে দিয়েছে। জনগণের আন্দোলনের মুখে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে। এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। ছাত্রদলের আয়োজনের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এদিকে তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। রাষ্ট্রপক্ষের এই সমস্ত আবেদন শুনানির জন্য আগামী রবিবার আপিল বিভাগের কার্যতালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি রয়েছে, রূপা হককে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পরবর্তী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হতে পারে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে নির্বাচনের এই সম্ভাব্য সময় জানান তিনি। এ সময় পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। এদিকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অন্তত 50 বিচারক প্রশিক্ষণের জন্য যাচ্ছেন ভারতে।